নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটা নতুন ভর্তা নিয়ে আসতেছি। আসলে এটা নতুন, এটা পুরাতনই, যার কাছে যেরকম মনে হয়। এটা হচ্ছে দুধমান কচু বা দস্তা কচুর পাতা। এটা আস্ত বড় পাতা ছিল, ছাতির মতো। তো এই পাতাকে আমি ছিঁড়ে ছিঁড়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি এটাকে কুচিয়ে নেব। আর এদিকে এটা করতে আমার লাগছে কুচো চিংড়ি, লাগছে পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল, একটু আদা, আর হলুদ, মরিচের একটু গুঁড়া লাগবে। তারপরে লাগবে লবণ, যেটা লাগেই স্বাভাবিক, রান্না করতে গেলে লবণ ছাড়া তো রান্না হয় না। এই কচু শাকটাকে আপনারা কি কচু শাক বলে জানেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এটা আমরা দুধমান কচু বলি। বড় বড় কচুরের ডাঁটাটাও খাওয়া যায়। আজকে আমি পাতার রেসিপিটা করব, এর পরের দিন আপনাদেরকে দেখাবো ডাঁটার রেসিপিটা করে। তো বন্ধুরা, আমি এটা এখন প্রসেস করে নিয়ে রান্নাটা নিয়ে আপনাদের সামনে আসছি। তো বন্ধুরা, আমি কড়াই চুলাতে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব তেল। এখন একে একে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, এগুলোকে আমি ভেজে নেব আগে। কাঁচামরিচগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো। আর এই ভাজার ভিতরে আমি দিয়ে দেবো কিছু চিংড়ি। পেঁয়াজ, রসুন, আদা, শুকনো কাঁচা ঝাল, এগুলো আমি ভেজে উঠিয়ে নিয়ে তারপরে কচু পাতাটা সিদ্ধ করব আস্তে আস্তে করে। তেলের উপরেই সিদ্ধ করব, আস্তে আস্তে ভেজে সিদ্ধ করে পরে আমি পাটায় বেটে নেব। বন্ধুরা, আমি এটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ ভাজা নামিয়ে নেব। এখন আবার কড়াইতে তেল দিয়ে দেব। এবার কচু পাতাগুলো দিয়ে দেব। দিয়ে দেব লবণ, একটু হলুদ, ঢাকা দিয়ে দিব। আসলে বন্ধুরা, এই কচু শাক নারকেল দিয়ে, যদি নারকেল, পেঁয়াজ, তারপরে রসুন, তারপরে চিংড়ি মাছ দিয়ে যদি ভাজি করা হয়, তাতেও খুব স্বাদ হয়। কতগুলো পাতা দিচ্ছি, কত পিস হয়ে গেছে। আস্তে আস্তে ভাজা হোক। বন্ধুরা দেখুন, পোড়া পোড়া করে নিয়েছি। আমি আরও একটু পোড়া পোড়া করবো, যাতে কচুর রসটা একেবারে টেনে যায়, গলা চুলকানোর ভয় না থাকে। অবশ্য চুলকায় না, দুধমান কচুর পাতায় তেমন একটা চুলকায় না, তারপরেও
পাতা আমাদের এক মাসি, তার বাড়ি টাঙ্গাইল, সেখানে গেছিলো। সেখান থেকে আসার সময় সে আমার জন্য অনেক শাক পাতা নিয়ে আসছে, যেমন দুধমান কচুর পাতা নিয়ে আসছে, পুঁই শাক নিয়ে আসছে, দুধমান কচুর ডাটা নিয়ে আসছে, তারপরে কচুর লতি নিয়ে আসছে, একেবারে দেশি জিনিস মাঠের। একেবারে রস টেনে গেছে, এবার আমি নামিয়ে কেটে নিব। পাটায় আমি ভেজে রাখা পেঁয়াজ, ঝাল এগুলো বাটতে শুরু করে দেবো। তো বন্ধুরা, বাটাটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না, এই জন্য যে আমার হাতেই ক্যামেরা। যেহেতু আমি একা, আমার ছোট ছেলে থাকলে ও ধরতো, আমি জিনিসটা শেয়ার করতে পারতাম আপনাদের সাথে। কিন্তু যখন আমার ছেলে স্কুলে গেছে, এখন তো কিছু করার নেই, আমি একা একাই সব করব। তো আগে বেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধু, এই যে আমার ভর্তা বাটা হয়ে গেছে। আমি একেবারে মিহি করে বাটিনি, একটু দানা দানা আছে। পাতাটা অবশ্য মিহি হয়ে গেছে, কিন্তু অন্য যে মশলাগুলো এগুলো সব একটু দানা দানা রেখেছি, যাতে একটু খাবার সময় মুখে বাঁধে। তো এ হয়ে গেল আমার দুধমান কচুর ভর্তা। তো চলেন বন্ধু, আর একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমার গাছে লেবু হয়েছে, আমার ব্যালকনির গাছে, এটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। ওই লেবু দিয়ে আজকে এই ভর্তা খাওয়া হবে। এই দেখুন বন্ধুরা, আমার লেবু গাছ আমার ব্যালকনিতে হয়েছে। তা আমি এখন একটা লেবু তুলে নিব। ওই ভিতরে একটা লেবু আছে, আমার গাছে 10টা লেবু হয়েছে বন্ধুরা। এই দেখুন, এই যে এটা এখন তুলে নেব। এটা দিয়েই আজকে আমরা দুপুরবেলা ভর্তা খাবো। ভর্তার সাথে একেবারে জমে যাবে। এই দেখুন কত বড় লেবু হয়েছে আমার গাছে। সাথে আমার বনসাইটা দেখুন কত সুন্দর, একটা পাকুড়ের বনসাই, আর এটা তেঁতুলের বনসাই করার প্রচেষ্টা চলছে, এটা মিষ্টি তেঁতুল। এই দেখুন কারি গাছ, অনেক গাছ আছে আমার। এই যে আর একটা বাগান বিলাসের চারা তৈরি করেছি, এখানেও বাগান বিলাস আছে, ফুল ফুটে আছে দেখা যাচ্ছে। দেখুন একটু একটু দেখা যাচ্ছে বাইরে, ব্যালকনির বাইরে, এখান থেকে ভালো দেখা যাচ্ছে। এই দেখুন লাল সাদা মিক্সড। তারপরে অপরাজিতা গাছে পুরো ব্যালকনিটা একেবারে বাগান বাড়ি বানিয়ে দিয়েছি। আর একটা ঝাল গাছ, এই ঝাল গাছটা দেখুন, এর গ্রোথ দেখুন, আর কি পরিমাণ যে ফুল ফল পড়েছে, না দেখলে আপনারা বুঝবেন না। প্রচুর, একবার এই গাছ থেকে অনেক ঝাল খেয়েছি, আবার পড়েছে।